আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমরা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ছোট্ট এবং সুন্দর একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং শুনবেন। মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত আছে, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু কাপড় আসলো এবং তিনি সেই কাপড়গুলো তার হকদারদের মাঝে সুষমভাবে বন্টন করে দিলেন। এতে করে সবাই একটি করে কাপড় ভাগে পেল। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দুইটি কাপড়ের একটি লম্বা পোশাক পরিধান করে খুতবা দেওয়ার জন্য মিম্বরে আহরণ করলেন। কিন্তু তিনি খেয়াল করলেন শ্রোতাগণ তার কথা ভালোভাবে শুনছে না বা অন্যমনস্ক। ঠিক সে সময় তিনি জিজ্ঞেস করলেন, ওহে শ্রোতাগণ, তোমরা কি আমার কথা শুনছো না? তখন বিখ্যাত সাহাবী সালমান ফরাসি উঠে দাঁড়ালেন এবং বললেন যে না, আমরা আপনার কথা শ্রবণ করব না, কারণ আপনি আমাদের সবাইকে একটি করে কাপড় দিয়েছেন, কিন্তু আপনি নিজে দুইটি কাপড়ের একটি লম্বা পোশাক পরিধান করেছেন। তখন হজরত ওমর বললেন যে ব্যস্ত হয়েও না, এবং তিনি একথা বলেই তার সন্তান আবদুল্লাহ বিন ওমরের দিকে চোখ ইশারা করলেন। ঠিক সেই মুহূর্তে তার সন্তান উঠে দাঁড়ালো এবং হজরত উমর তাকে জিজ্ঞেস করলেন, ওহে আবদুল্লাহ, আমার গায়ে যে লম্বা পোশাক আমি পরিধান করেছি তার একটি অংশ কি তোমার নয়? তখন তার সন্তান আবদুল্লাহ বললেন, জি, আমার। এইবার বিখ্যাত সাহাবী সালমান ফরাসি বললেন, এখন আপনি আপনার বক্তব্য শুরু করুন, আমরা আপনার কথা শ্রবণ করব। প্রিয় দর্শক, এইবার বুঝুন যে একটি দেশের শাসক বা সরকার কতটা জবাবদিহিতার মধ্যে থাকলে সামান্য এক টুকরা কাপড়ের জন্য সেই দেশের জনগণ তার কথা শোনে না বা তার কথা না মানার চেষ্টা করে। আপনি একটাবার ভাবুন, আমাদের দেশে কি হয়। আমাদের দেশে গরিবের যেই ত্রাণ বা মালের লক্ষ লক্ষ মেট্রিক টন গম, তেল বা চাল, এগুলা সমস্ত এমপি, মন্ত্রী বা মিনিস্টার বা চেয়ারম্যান, মেম্বার যাই বলে, তাদের খাটের নিচে পাওয়া যায়। অথচ আপনি যদি তা নিয়ে একটিবার কথা বলতে যান, আপনাকে হয় জেলে দেওয়া হবে, না হয় আপনাকে মেরে ফেলা হবে। প্রিয় দর্শক, আজকের গল্প থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে একটি দেশের শাসক বা সরকার, সে যেই হোক না কেন, মৃত্যুর পরে তাকে তার নিজের কার্যক্রমের জন্য আল্লাহর কাছে যেমন জবাবদিহিতা করতে হবে, ক্ষমতায় থাকাকালীন সেই দেশের জনগণের কাছেও তার প্রত্যেকটি কার্যক্রমের জন্য জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং তার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীতে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।